হ্যালো ভিউয়ার্স, আমি সুলতান মাহমুদ। আজকে যে টপিকসটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং। তো আমরা বেসিক লেভেল থেকেই শুরু করছি, যে সিসিএনএ লেভেল। এখানে আসলে প্রথম যে আমার রাউটিং কনসেপ্টটা আসবে সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং। তো রাউটিং আমার বিভিন্ন ধরনের রাউটিং আমরা দেখব, যেমন স্ট্যাটিক, ডিফল্ট বা ডাইনামিক। ডাইনামিকের ভিতরে যেমন থাকবে রিপ, ওএসপিএফ, টিআইজিআরপি। তো আমরা যেহেতু বেসিক লেভেলে আছি এখন, তো আমরা প্রথমে স্ট্যাটিক রাউটিংটাই দেখব, যে স্ট্যাটিক রাউটিংটা আসলে কিভাবে কনফিগার করা হয়। তো আমরা এখানে একটা টপোলজি রেখেছি, যে যেখানে আমার তিনটা রাউটার আছে, সুইচ আছে তিনটা এবং পিসি তিনটা কানেক্টেড আছে। তো আমার রাউটিং আমরা আগে একটু জানি, যে আসলে রাউটিংটা কেন আসছে বা রাউটিংটার আসলে আমার প্রয়োজনীয়তা কেন। তো আমরা এইভাবে যদি একটু চিন্তা করি, যে আমার আর1, আর2 এবং আর3 তিনটা রাউটার। তো তিনটা রাউটারেরই প্রয়োজন তিনটা আলাদা আলাদা কানেক্টেড নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করার জন্য। কারণ আর1 এবং আর2 এর ভিতরে আমার 10 ডট একটা সিরিজ ব্লক এখানে আছে। এরপরে আর2 থেকে আর3 পর্যন্ত একটা আমার নেটওয়ার্ক এখানে বিলং করছে। তো এর ল্যান্ড সাইটে যদি আমরা সুইচের সাথে একটু চিন্তা করি, যে এখানে আমার 30 অন 9 20 30 একটা নেটওয়ার্ক, এখানে 20.0 একটা নেটওয়ার্ক, এখানে 10.0 একটা নেটওয়ার্ক। তো আমি চাচ্ছি যে রাউটারের পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি, যে আমি রাউটার অন থেকে চাচ্ছি রাউটারের টুর যে ল্যানটা আছে এটা আমি অ্যাক্সেস করতে, বা রাউটার অন থেকে আমি রাউটার থ্রির যে ল্যানটা আছে এটা আমি অ্যাক্সেস করব। অনুরূপ একই ক্ষেত্রে আমি আর3 এবং আর2 আর অনের সাথে, অর্থাৎ হলো যে একে অন্যের সাথে আমি কমিউনিকেশন করতে চাচ্ছি। তো আমার কমিউনিকেশন করার যেটা প্রথম শর্ত, যে আমার আহ, রাস্তাটা আগে জানতে হবে, অর্থাৎ আমার যে পাথটা হবে, আমার এই পাথটা প্রত্যেকটা রাউটারে আমাকে মেনশন করে দিতে হবে, আমাকে বলে দিতে হবে ম্যানুয়ালি, যে আমি যে আর1 থেকে এক্সাম্পল স্বরূপ যদি আমি আর3 এই পিসিটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আর1 কিভাবে আর3 যাবে এটার জন্য একটা রাস্তা আর1 কে বলে দিতে হবে, যে তুমি যদি আর1 তুমি তোমার যে একটা পিসি কানেক্টেড আছে, এই পিসিটা যদি আর3 এই পিসিটাকে অ্যাক্সেস করতে চায় বা আর2 এই পিসিটাকে অ্যাক্সেস করতে চায়, তাহলে তোমাকে একটা রাস্তা তোমার রাউটারে মেনশন করে দিতে হবে, যে এই রাস্তা দিয়ে সে এর সাথে কমিউনিকেশন করতে পারবে। তো রাউটিং এর যেটা কনসেপ্ট, মেইন যেটা কনসেপ্ট, এটা হলো যে আমি এক কথায় এভাবেই বলতে পারি, যে আমার একটা রাস্তা বলে দিতে হবে, যে এই রাস্তা দিয়ে আমি ডিফারেন্ট কোনো নেটওয়ার্ক, যে আমার ডিফারেন্ট কোনো ডেস্টিনেশন। সোজা কথা হলো যে আমি একটা ডেস্টিনেশনে আছি এবং এই ডেস্টিনেশন থেকে আমি আলাদা অন্য আরেকটা ডেস্টিনেশনে যেতে চাচ্ছি। এর জন্য আমাকে একটা রাস্তা আহ, বলে দিতে হবে নেটওয়ার্কের পয়েন্ট অফ ভিউ থেকে, যে আমাকে এখানে একটা পাথ মেনশন করে দিতে হবে, যে তুমি যদি কমিউনিকেশন করতে চাও তাহলে তোমার রাস্তা এইটা, তুমি এইভাবে এখান দিয়ে যেতে পারো। তো এখন স্ট্যাটিক রাউটিংটা এটা আসলে আমাদের বেসিক যেটা রাউটিং এর কনসেপ্টে আসে, যে এটা আমার প্রথম রাউটিং এর একটা কনসেপ্ট, যে আমরা স্ট্যাটিক রাউটিং দিয়েই শুরু করব, যে স্ট্যাটিক রাউটিং, এরপর আমরা ডিফল্ট এবং ডাইনামিক রাউটিং গুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো এখানে আমরা যেটা কনফিগারেশনে আজকে ছোট্ট একটা টপোলজি রেখেছি, যে এখানে আমরা স্ট্যাটিক আসলে কিভাবে কনফিগার করতে হয়, এবং আমরা অলরেডি জেনে গেছি যে রাউটিংটা কি। এবং স্ট্যাটিকটা আসলে আমাদের যেটা করতে হয়, যে আমার প্রত্যেকটা রাউটারে আমাকে ঢুকে ঢুকে আমার স্ট্যাটিক রাউটটা, যেটা আমার স্ট্যাটিক রুটটা আমাকে মেনশন করে দিতে হবে, আমার রাস্তায় বলে দিতে হবে, যে একে অন্যের সাথে যোগাযোগ করতে হলে আমাকে কিভাবে আসলে এখানে মেনশন করে দিতে হবে। তো এটাই ছিল স্ট্যাটিক রাউটিং এর মোটামুটি ছোট্ট একটা ধারণা, যে আমরা রাউটিং করব একটা নেটওয়ার্ক থেকে আলাদা আরেকটা নেটওয়ার্কে পৌঁছানোর জন্য আমার রাউটিং এর দরকার। তো এই রাউটিংটা আমরা যেটা করব স্ট্যাটিক একটা রাউটিং, যেটা আমরা ম্যানুয়ালি প্রত্যেকটা রাউটারে গিয়ে গিয়ে আমরা এটা দেখে দেব, যে তোমার রাস্তা এইটা, তোমার রাস্তা এইটা। তো চলুন আমরা মোটামুটি কনফিগারেশনটা একটু দেখি, যে আসলে কিভাবে কনফিগারেশন করতে হয়। তো আমি এখানে আইপি অ্যাসাইনও করিনি, কোনো কনফিগারেশনে হাত দিইনি। তো আমরা প্রথমে শুরু করি রাউটার অন থেকে।
আমি রাউটার অনে একটা ক্লিক করে ঢুকলাম, এনাবল কনফিগার মোডে, গ্লোবাল কনফিগার মোডে আছি এখন। এখানে আমার ফার্স্ট ইথারনেট 0/0 একটু দেখি, ফার্স্ট ইথারনেট 0/0 সুইচের সাথে কানেক্ট আছে। এরপর আমার সিরিয়াল একটা ইন্টারফেস আছে 0/1/0 যেটা রাউটার 2 সাথে কানেক্ট আছে। তো আমরা ল্যান সাইটে আগে ঢুকি, ইন্টারফেস পেজ 0/0। এখানে আমাদের একটা আইপি ব্লক দেওয়া আছে, সেটা হলো 192.168.10.0। এখানে আমার ফার্স্ট ইথারনেট 0/0 তে হবে অন একটা আইপি, 10.1.255.255.255.0। যেহেতু আমার এখানে +24 একটা নোটেশন দেওয়া আছে, ইন্টারফেস টাপ করি। এরপরে আমরা ঢুকছি সিরিয়াল 0/1/0। এখানে একটা আইপি মেনশন করব যেটা আমি অলরেডি দিয়ে রেখেছি 10 সিরিজের একটা ব্লক, যেটা আমার +30 অর্থাৎ 252 নেটওয়ার্কে থাকবে। আমার রাউটারে অলরেডি আইপি দেওয়া শেষ। এরপর আমি রাউটার 2 তে আসছি, রাউটার অন অলরেডি আইপি দিয়েছি আমরা, গ্লোবাল কনফিগারেশন মোডে যাই। এরপর আমি ঢুকছি সিরিয়াল 0/1/1। এখানে আমি একটা আইপি দেব 10.0.0.22552552552 এবং এখানে আমাকে যেহেতু সিরিয়াল ইন্টারফেস আমরা এর আগে জেনেছি অলরেডি যে সিরিয়াল ইন্টারফেস আমাকে একটা ক্লক রেট সেট করে দিতে হয়। আমরা 64,000 এখানে একটা ক্লক রেট দিয়ে দিচ্ছি। এরপরে আমি যাচ্ছি ফার্স্ট ইথারনেট 0/0, অর্থাৎ আমি আছি এখন R2 রাউটারে। আমি ফার্স্ট ইথারনেট 0/0 এই ইন্টারফেসটাতে এখন যাব। তো এই ইন্টারফেসটা আমার এফএ 0/0 কানেক্ট আছে আমার এই সুইচটার সাথে। অলরেডি আমি ঢুকেছি ফার্স্ট ইথারনেট ইন্টারফেস এফএ 0/0 তে। এখানে আমি এখন একটা আইপি দেব, যেটা আমার ব্লকটা মেনশন করা আছে 192.168.20.0 একটা ব্লক। এখানে আমার আইপি 1.0, আমি এটা নো শার্ট করছি। এরপর আমি যাচ্ছি R2 থেকে R3 যে সিরিয়াল ইন্টারফেসটা, সেই ইন্টারফেসটাতে এখন ঢুকবো। আমি আছি R2 রাউটারে। R2 রাউটার যে সিরিয়াল ইন্টারফেস যেটা কানেক্ট আছে R3 এর সাথে, সেটা হচ্ছে ইন্টারফেস সিরিয়াল 0/1/0। আইপি অ্যাড্রেস এখানে আমার ব্লকটা চলছে 20 একটা ব্লক, 20 নেটওয়ার্ক 20.0.0.0+30 একটা নেটওয়ার্ক। এখানে আমার সাবনেট মাস্কটা 252 লাগছে, যেহেতু 30 দেওয়া আছে, নো শর্ট। এরপরে আমরা আসবো R3 রাউটারে। R3 রাউটারে আমরা প্রথমে ঢুকবো গ্লোবাল কনফিগারেশন মোডে, এরপরে ইন্টারফেস মোড, এরপরে সিরিয়াল, প্রথমে আমরা সিরিয়াল ইন্টারফেসের আইপিতে দিয়ে আসি 0/1/0। আমি এখন আছি R3 রাউটারে এবং ঢুকছি সিরিয়াল ইন্টারফেসে। এখানে একটা আইপি দেবো এখন 20.0.0.22552.0। এখানে আমাকে একটা ক্লক রেট মেনশন করে দিতে হবে, আমি এখানে 64,000 দিচ্ছি।
এখানে আমি ঢুকবো এখন FA0/0 R3 রাউটারে। এখন যেহেতু আমি আছি R3 রাউটার FA0/0, যেটা আমার ল্যান সাইড একটা সুইচের সাথে কানেক্ট আছে। এখানে আমার যে আইপিটা আছে 192.168.30 একটা ব্লক, যেখানে আমি রাউটারের এই ইন্টারফেসে দেব .1 192.168.30.1 255.0 তো মোটামুটি আমার রাউটার আইপি গুলো দেওয়া শেষ। এরপর আমরা পিসিতে একটু আইপি গুলো দিয়ে আসি। প্রথমে আমার যেটা দেব 192.168.10.10 একটা আইপি, এটা আমার 255.10 থাকবে। আমার গেটওয়েটা হবে রাউটারের যেটা বসানো আছে ফার্স্ট ইথারনেটে, ফার্স্ট ইথারনেট 0/0 1, এটা আমার হবে পিসি 0 গেটওয়ে। এরপর আমরা আছি R2 রাউটারের পিসিতে, যেখানে আমরা আইপি দেব 192.168.20.20, তারপরে আমার ঠিক থাকবে 192.168.20.1, এটা আমার PC1 এর গেটওয়ে, যেটা রাউটার R2 রাউটারের FA0/0 তে বসানো আছে। এরপর আমরা আছি এখন PC2 তে, এখানে আমরা একটা আইপি দেব 192.168.30 ব্লকে 30 192.168.30.1 আমার গেটওয়ে, PC2 গেটওয়ে, যেটা R3 রাউটারের FA0/0 তে বসানো। তো আমাদের মোটামুটি আইপি দেওয়া, আইপি অ্যাসাইনিং এর কাজ শেষ। তো আমরা এখন আমি এখানে R1 রাউটারে এখন আছি। তো আমরা R1 রাউটারে যদি একটা কমান্ড চালাই, পিং কমান্ড, আমার নেটওয়ার্ক রিসেবিলিটি দেখার জন্য, R1 রাউটারের আমি এখন এখানে R1 রাউটারে আছি। এখান থেকে যদি আমি পিং দিই, সাপোজ R1 রাউটারের সিরিয়াল 0/1/0, এখানে 10 নেটওয়ার্কের অন আইপিটা এখানে দেওয়া আছে। তার মানে এখানে একটা কথা একটু বলে দেই, সেটা হচ্ছে যে আমার রাউটারের ডিরেক্ট কানেক্টেড ইন্টারফেসে যে আইপি গুলো থাকবে, সেই আইপি গুলো ওই এই রাউটার ওই আইপি গুলোকে চিনবে। অর্থাৎ হলো আমার R1 রাউটারের পয়েন্ট অফ ভিউ থেকে তার একটা ইন্টারফেস FA0/0 দিয়ে যে নেটওয়ার্কটা আছে 192.168.10.0, এই নেটওয়ার্ককে এই রাউটার রিচ করতে পারবে। অনুরূপ আমার আরেকটা ইন্টারফেস দিয়ে সিরিয়াল 0/1/0, এইটা কানেক্ট আছে R2 রাউটারের সাথে, তার নেটওয়ার্ক ব্লকটা হলো 10.0.0.0। তো এই ব্লকটাও R1 এটা চিনবে, কারণ ওর ডিরেক্ট ইন্টারফেস কানেক্টেড যে নেটওয়ার্ক গুলো, ডিরেক্ট কানেক্টেড ফিজিক্যাল ইন্টারফেসের সাথে যে নেটওয়ার্ক গুলো কানেক্টেড, ওই নেটওয়ার্ক গুলো সে রিচ করতে পারবে। আদারওয়াইজ অন্য কোনো নেটওয়ার্কে সে পৌঁছাতে পারবে না। অন্য নেটওয়ার্ক বলতে R1 এর সাথে কানেক্টেড 10 এবং 192.168.10.0 বা 20 এবং 192.168.20 এবং 30.0, এই নেটওয়ার্ক গুলো কিন্তু সে রিচ করতে পারবে না। অর্থাৎ এই নেটওয়ার্ক গুলো সে তার কাছে এই নেটওয়ার্কে কোনো ইনফরমেশন নেই। তো আমরা রাউটিং যেটা করব, যে রাউটিং করার উদ্দেশ্য এটাই যে আমার যে এই নেটওয়ার্ক গুলো আছে, আমার যে এই নেটওয়ার্ক গুলো এখানে দেওয়া আছে, এই নেটওয়ার্ক গুলো আসলে R1 এর পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি, যে ওর কাছে এই নেটওয়ার্ক গুলোর, এই তিনটা নেটওয়ার্কের কোনো ইনফরমেশন নেই। তো এখন যেটা করতে হবে যে আমাকে এই তিনটা নেটওয়ার্কে পৌঁছাইতে হলে তাকে একটা পাথ মেনশন করে দিতে হবে, তাকে বলে দিতে হবে যে তুমি যদি তোমার এই ডিফারেন্ট এই নেটওয়ার্কে রিচ করতে চাও, তাহলে তুমি এই রাস্তা দিয়ে যেতে পারো, যেটা আমরা স্ট্যাটিক রাউটিং এর মাধ্যমে দেখব যে আমরা কিভাবে আসলে এই নেটওয়ার্ক গুলোকে রিচ করতে পারি। অনুরূপ R3 এবং R2 পয়েন্ট অফ ভিউ থেকেও সেম ক্যাটাগরি হবে। যেমন R3 পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি, ওর কাছে আছে 20 ব্লকের এই নেটওয়ার্কটা,
এবং 192.168.30.0 এই ব্লকের এই নেটওয়ার্কটা। আদারওয়াইজ ও আরো যে মানে এখানে আরেকটা নেটওয়ার্ক যেটা আছে 10 বা 192.168.20, 192.168.10, এই তিনটা ব্লকের ইনফরমেশন কিন্তু R3 কাছে নেই। মানে R3 এই তিনটা নেটওয়ার্ককে চেনে না। ও কিভাবে চিনবে? ওকেও বলে দিতে হবে, আমার পাথটা, আমার রাস্তাটা মেনশন করে দিতে হবে যে তুমি যদি এই তিনটা নেটওয়ার্কে যেতে চাও তাহলে তুমি এইভাবে যেতে পারো এই রাস্তা দিয়ে। এই রাস্তাটা আমরা তৈরি করব কিভাবে? স্ট্যাটিক একটা রাউটিং বলে একটা কথা আছে, স্ট্যাটিক রাউটিং করে আমরা রাস্তাটা বলে দিতে পারবো। অনুরূপ R2 পয়েন্ট অফ ভিউ থেকেও R2 র কাছে আমরা দেখতে পাচ্ছি 20 নেটওয়ার্ক, এখানে ওর একটা ইন্টারফেসে বসানো আছে। ও আলটিমেটলি এই নেটওয়ার্ককে চিনবে। 10 নেটওয়ার্কটাও ওর এই ইন্টারফেসে বসানো আছে, ও এটাও চিনবে। এবং FE0/0 দিয়ে ল্যান একটা সুইচ কানেক্টেড আছে এই নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটাও ও পিং করে ওর রিসিভিলিটি হবে। বাট ওর এখানে যে R1 এর যে নেটওয়ার্কটা আছে এবং R2 এর যে নেটওয়ার্কটা আছে, এইটা R3 এর যে নেটওয়ার্ক, এটা কিন্তু ও চিনতে পারবে না। তো ওর জন্য যেটা করতে হবে, ওর এই দুইটা নেটওয়ার্ককে চিনাইতে হবে। এই দুইটা নেটওয়ার্কে যাওয়ার জন্য ওর রাস্তাটা R2 কে বলে দিতে হবে। আমরা আসলে এটাই কনফিগার করব যে আমরা স্ট্যাটিক রুটটা কিভাবে দিতে পারি। প্রত্যেকটা রাউটারের ঢুকে ঢুকে আমরা স্ট্যাটিক রাস্তাটা বলে দেবো যে তুমি একে অন্যের সাথে যদি যোগাযোগ করতে চাও, তোমার ডিফারেন্ট কোনো নেটওয়ার্ক যেটা তোমার কাছে ফিজিক্যালি কানেক্টেড ইন্টারফেস যেগুলো আছে, তোমার ইন্টারফেসে যেগুলো নাই, অন্য রাউটারের যে ইন্টারফেসে ডিফারেন্ট তোমার নেটওয়ার্কটা যেটা তুমি চেনো না, ওই নেটওয়ার্কে পৌঁছাইতে হলে তোমাকে এইভাবে যেতে হবে। তো এটাই আমরা কনফিগারেশন এখন দেখবো। তো আমি প্রথমে R1 রাউটারে ঢুকছি। এর আগে ঢোকার আগে আমরা একটু একটা জিনিস একটু পরীক্ষা করে নেই। সাপোজ আমি যে কথাটা বললাম যে R1 10 এই নেটওয়ার্কটাকে চিনবে এবং এই নেটওয়ার্কটাকে চিনবে, বাট এই নেটওয়ার্কটাকে চিনবে না। একটা এক্সাম্পল আমরা একটু দেখি। তো আমি একটু পিং কমান্ডটা চালাই। তো পিং কেন চালাই এটা তো আমরা সবাই জানি যে নেটওয়ার্ক সিকিউরিটির জন্য আমরা পিং কমান্ডটা চালাই। তো আমি 10.0.0.1 এই আইপিটাকে পিং দিচ্ছি, আমি পাচ্ছি। এরপর আমি 2 কে দিচ্ছি। দেখেন এখানে আমি 10.0.0.2 অর্থাৎ এটা কিন্তু বসানো আছে আমার R2 রাউটারে, বাট ওর একটা নেটওয়ার্কের জন্য, সেম নেটওয়ার্কের জন্য ও এটা পিং করে পাচ্ছে। অনুরূপ আমি অনলাইন 2 কে এটাকেও আমি পাবো, যেহেতু এটা ডিরেক্ট কানেক্টেড আছে ওর ইন্টারফেস দিয়ে, এটাকে আমি পাচ্ছি। অনুরূপ আমি এখানে যে আমার পিসিতে যে আইপিটা দেওয়া আছে 10 একটা আইপি সেম ব্লকের, এটাকে আমি পাচ্ছি। তার মানে হলো যে ও ওর ডিরেক্ট কানেক্টেড ইন্টারফেসের যে নেটওয়ার্ক ব্লক গুলো আছে সে এইগুলোকে রিচ করতে পারছে। আমি যদি এখন এই নেটওয়ার্ককে পিং করি, আলটিমেটলি এটা আমার পাওয়ার কথা না, এটা আমি পাবো না, কারণ এর ইনফরমেশন কোনো কিছু নেই। মানে 20 এই ব্লক নেটওয়ার্কের এটার ইনফরমেশন আছে R2 এবং R3 এর কাছে, বাট R1 এর কাছে কোনো ইনফরমেশন নাই। তার মানে সে আমাকে পিন করে দেখাচ্ছে না। তো এটাই ছিল আমার মেইন আমার রাউটিং এর ইস্যু, যে আমার ডিফারেন্ট কোনো নেটওয়ার্কে পৌঁছাতে হলে অবশ্যই আমার একটা পাথ বা রাস্তা বা রাউটিং যেটাই বলি না কেন, এটা আমাকে ম্যানুয়ালি মেনশন করে দিতে হবে। সেটা আমরা বিভিন্নভাবে করতে পারি, স্ট্যাটিক করে করতে পারি, ডিফল্ট করে করতে পারি, বা ডাইনামিক প্রোটোকল গুলো ইউজ করেও আমরা এই রাস্তাগুলো বলে দিতে পারি। আমরা চলুন একটা দেখলাম, এখন আমরা কনফিগারেশনটা করি। তো কনফিগারেশন যখন আমি করব তখন আমি প্রথমে আমাকে একটু দেখতে হবে যে আমার কোন নেটওয়ার্কটাকে আমাকে রিচ করতে হবে। প্রথমে আমরা এটা একটু দেখবো। তো আমার নেইবার বলতে হলো যে আমার নিকটবর্তী যে রাউটারটা আছে এই রাউটারটাকে আমরা প্রথমে রাউট করব। এরপরে আমার যে রাউটার থাকবে এই রাউটারটাকে আমি রাউট করব। এতে যদি আমার কম বেশি হয় যে আমি এটা আগে করব বা এটা পরে করবো, এতে কোনো সমস্যা নাই, করলেই হবে। জাস্ট আমরা সিকোয়েন্সটা একটু মেনটেন করি। তো আমি প্রথমে R1 এ আছি। এখন R1 এ পয়েন্ট অফ ভিউ থেকে দেখবো যে আমার R1 এর কাছে কোন নেটওয়ার্ক গুলো নেই।
এখানে এই একটা নেটওয়ার্ক R1 এর কাছে নেই, এবং এই নেটওয়ার্কটা নেই, এবং এই নেটওয়ার্কটাও নেই। তো আমাকে তিনটা স্ট্যাটিক রাউট এখানে বলে দিতে হবে, তিনটা রাস্তা বলে দিতে হবে তিনটা ডিফারেন্ট নেটওয়ার্কে যাওয়ার জন্য। আমার কমান্ডটা কি? আইপি রাউট, এরপরে আমরা যদি কোশ্চেন মার্ক দেই, ডেস্টিনেশন প্রিফিক্স। ডেস্টিনেশন প্রিফিক্স বলতে হলো যে আমার ডেস্টিনেশন যে নেটওয়ার্কটা আমার আছে, আমার ডেস্টিনেশনের যে আহ, আমি যে পৌঁছাবো আমার ডেস্টিনেশনে, সেই ডেস্টিনেশনের প্রিফিক্সটা অর্থাৎ নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিতে বলছে। আমার যে নেটওয়ার্কটা নেই আর অনেক কাছে, সেই নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমি দেব। তো প্রথমে আমরা R2 এই ল্যান্ড সাইটের এই আইপিটা যেহেতু নেই, এটা আমি পাচ্ছিলাম না, এই আইপিটা আমি এখানে প্রথমে আমি রাউটটা দেব। তো নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিতে বলছে এখানে 20.0। এরপরে আমরা যদি কোশ্চেন মার্ক দেই, বলছে যে ডেস্টিনেশন প্রিফিক্স মাস্ক, অর্থাৎ তুমি যে এই ডেস্টিনেশন অ্যাড্রেসটা দিলা, তো এই ডেস্টিনেশন অ্যাড্রেসের প্রিফিক্স মাস্কটা কি, অর্থাৎ সাবনেট মাস্কটা কি, এইটা আসলে আহ, কোন নোটেশনে আছে, অর্থাৎ আমরা সিআইডিআর ভ্যালু বা ক্লাস নোটেশন যে আমরা জানি, যে যেমন এখানে আমরা +24, অর্থাৎ এটা আমি ক্লাস 3 এর ক্ষেত্রে পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি, এটা ক্লাস ফুল একটা নেটওয়ার্ক, 192.168.20.0 +24, অর্থাৎ এটার সাবনেট মাস্কটা আমাকে এখানে দিতে হবে। এটার সাবনেট মাস্ক কি হবে? 255.255.255.0। এরপর আমি একটা স্পেস দিয়ে আবার কোশ্চেন মার্ক দেবো, শিফট ধরে আমার কিবোর্ডে কোশ্চেন মার্ক দিলে আমি এগুলো দেখতে পাবো। এরপরে দেখতে পাচ্ছি যে ফরওয়ার্ডিং রাউটার অ্যাড্রেস, এখানে একটা কথা আছে ফরওয়ার্ডিং রাউটার অ্যাড্রেস। আমার ফরওয়ার্ডিং কথাটা কেন, ফরওয়ার্ডিংটা আসলে কি কি বোঝাচ্ছে এটা? আমি এখানে আমাকে একটা অ্যাড্রেস দিতে বলতেছে যে তোমার নেক্সট যে রাউটারটা আছে, তুমি যে রাউটার দিয়ে তুমি তোমার ডাটাগুলো ফরওয়ার্ড করতে চাচ্ছ, সেই রাউটারের অ্যাড্রেসটা দিতে হবে। অর্থাৎ আমরা এইভাবে যদি বলি যে নেক্সট হোপ অ্যাড্রেস, নেক্সট হোপ বলতে হলো যে আমার নেক্সট রাউটার অ্যাড্রেস। তো নেক্সট রাউটার অ্যাড্রেস বলতে আমার ডিরেক্ট ইন্টারফেস দিয়ে যে লিঙ্কটা আমার নেক্সট রাউটারের সাথে কানেক্টেড আছে, ওই রাউটারের ওই ইন্টারফেসের যে আইপিটা থাকবে, ওইটাই আমার নেক্সট রাউটার অ্যাড্রেস হবে। অর্থাৎ হলো আমি R1 এ আছি, এখন R1 থেকে R2 তে একটা লিঙ্ক আছে যেটা সিরিয়াল লিঙ্ক দিয়ে কানেক্টেড। তো এই সিরিয়াল লিঙ্কের আমার R2 আমার নেক্সট রাউটার, এই নেক্সট রাউটারের আমার R1 থেকে R2 পর্যন্ত যে লিঙ্কটা, এবং এই লিঙ্কের R2 যে ইন্টারফেস দিয়ে কানেক্টেড, অর্থাৎ আমি একটু সহজ করে বলি যে R1 সিরিয়াল 0/1/0 দিয়ে R2 সিরিয়াল 0/1/1 এর সাথে কানেক্টেড। তো আমরা ফরওয়ার্ডিং রাউটার অ্যাড্রেস বলতে বুঝবো যে আমার নেক্সট রাউটার যেটা থাকবে ডিরেক্ট কানেক্টেড ইন্টারফেসের মাধ্যমে, সেই রাউটারের ইন্টারফেসের অ্যাড্রেস, অর্থাৎ সেই রাউটার ইন্টারফেসের যে আইপিটা দেওয়া থাকবে, আমার নেক্সট রাউটার ইন্টারফেসের যে আইপিটা দেওয়া থাকবে, যে লিঙ্কটা দিয়ে কানেক্টেড ইন্টারফেসের সাথে, ওই ইন্টারফেসের অ্যাড্রেসটা আমাকে এখানে বলে দিতে হবে। তো আমরা যদি এখানে চিন্তা করি R1 কানেক্টেড হচ্ছে R2 এর সাথে, আহ কিভাবে কানেক্টেড আছে? সিরিয়াল 0/1/1 দিয়ে R2 এর সাথে কানেক্টেড। এখন এই সিরিয়াল 0/1/1 এটা হলো আমার একটা ইন্টারফেস, এই ইন্টারফেসের যে আইপিটা দেওয়া থাকবে সেটা হবে R1 এর জন্য আমার ফরওয়ার্ডিং রাউটার অ্যাড্রেস। অনুরূপ আমার R2 এর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে আমার R2 যদি R1 এর এই নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতে চায়, তাহলে R2 পয়েন্ট অফ ভিউ থেকে ওর ফরওয়ার্ডিং অ্যাড্রেস হবে, ওর এটা হবে তখন নেক্সট যেটা রাউটার, এইটা হবে আমার নেক্সট রাউটার, এবং এই যে সিরিয়াল ইন্টারফেসটা থাকবে, এই ইন্টারফেসের যে আইপিটা দেওয়া থাকবে, এটা হবে R2 এর জন্য নেক্সট ফরওয়ার্ডিং অ্যাড্রেস, অর্থাৎ এটা হবে R2 এর জন্য এটা নেক্সট হোপ অ্যাড্রেস, বা আমরা যেভাবেই বলি। অনুরূপ R3 এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি R2 এর সাথে কমিউনিকেশন করতে, তাহলে R3 এর নেক্সট যে রাউটার সেটা হবে R2, এবং নেক্সট যে ফরওয়ার্ডিং রাউটার অ্যাড্রেস সেটা হবে সিরিয়াল
0/1/0 ইন্টারফেসে যে আইপিটা থাকবে এটাই হবে আমার নেক্সট ফরওয়ার্ডিং রাউটার অ্যাড্রেস। অনুরূপ R2 এর ক্ষেত্রেও R3 তে যদি আমি চিন্তা করি কমিউনিকেশন করাইতে, তাহলেও দেখা যাবে যে R2 থেকে R3 যে লিঙ্কটা দিয়ে কানেক্টেড আছে R3 এর সিরিয়াল 0/1/0 ইন্টারফেসের সাথে, এই ইন্টারফেসে যে আইপিটা দেওয়া থাকবে সেটা হবে R2 পয়েন্ট অফ ভিউ থেকে এটা হবে হলো তার R3 এর সাথে কমিউনিকেশন করাইতে, এটা হবে তার ফরওয়ার্ডিং রাউটার অ্যাড্রেস অর্থাৎ নেক্সট হোপ অ্যাড্রেস যেটা। এটা আমরা মোটামুটি একটু ক্লিয়ার হলাম যে আমার নেক্সট হোপ অর্থাৎ ফরওয়ার্ডিং অ্যাড্রেসটা না দিলে আসলে আমার রাস্তা অর্থাৎ গেটওয়ে যেটা, এক কথায় বলতে যে আমি কোন পথ দিয়ে বের হব। কারণ আমার এখানে R1 থেকে R2 পর্যন্ত একটা কেবলই লাগানো আছে, আমাকে যাই করতে হোক R2 এর সাথে কমিউনিকেশন করে তো আমাকে এই লিঙ্ক দিয়ে যেতে হবে, আদারওয়াইজ আমার হাতে কোনো অপশন নাই, আমার অন্য কোনো লিঙ্ক নাই R1 থেকে R2 তে পৌঁছাইতে। তো আমার R1 থেকে R2 তে ঢুকতে হলে আমার এই ইন্টারফেস অর্থাৎ এই গেটওয়ে অ্যাড্রেস এখানে যেটা থাকবে এই ইন্টারফেস দিয়ে আমাকে R2 তে প্রবেশ করতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নাই। এই যে পথ দিয়ে আমি প্রবেশ করবো এই ইন্টারফেস দিয়ে তো আমি এখানে ঢুকবো, এই ইন্টারফেসে যে আইপিটা থাকবে এটাই হবে R1 এর জন্য ফরওয়ার্ডিং অ্যাড্রেস। এটাই হলো সোজা কথা। তো আমরা এখানে ফরওয়ার্ডিং অ্যাড্রেসটা দেবো যেহেতু R1 এ আছি এখন। তো আমার এটা হবে 10.0.0.2, এটাই স্ট্যাটিক রাউটিং এর এই কমান্ডটা, টোটাল কমান্ড। প্রথমে আমার ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা হলো আমার কমান্ড আইপি স্পেস রাউট, এরপর আমার ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেস, এরপর আমার ডেস্টিনেশন সাবনেট মাস্ক, এরপর আমার ফরওয়ার্ডিং অ্যাড্রেস অর্থাৎ নেক্সট হোপ অ্যাড্রেস যেটা আমার থাকবে অর্থাৎ গেটওয়ে অ্যাড্রেস যেটা যে পথে আমি ঢুকবো ওই পথের আমার অ্যাড্রেসটা এখানে আইপি অ্যাড্রেসটা দিতে হবে। আমি অলরেডি একটা দিয়েছি, এই নেটওয়ার্কটা R1 এ যেহেতু আছি আমি 192.168.20.0 নেটওয়ার্কটা অলরেডি আমি রাউটিংটা দিয়ে ফেলেছি। এরপরে আমার কাছে আরো দুইটা নেটওয়ার্ক আমাকে দিতে হবে R1 এ, সেটা হলো যে 20 ডট, এই নেটওয়ার্কটা আমার R1 এর কাছে নাই এবং এই নেটওয়ার্কটাও আমার R1 এর কাছে নেই। এই রাউটিংটা আমরা সেম একই ওয়েতে আমরা দেব। এখানে আমি লিখবো আইপি রাউট, আমি প্রথমে এই রাউটটা দেব 20.0.0.0 নেটওয়ার্ক অ্যাড্রেস, এরপর আমি যেটা দেব ডেস্টিনেশন সাবনেট মাস্ক 255.255.255.252, 252 মানে হলো যে এখানে প্লাস 30 252। এরপর আমার ফরওয়ার্ডিং অ্যাড্রেসটা দেখেন, ওর ফরওয়ার্ডিং অ্যাড্রেস কিন্তু একটাই হবে, ও R1 R2 এবং R3 এর সাথে যোগাযোগ করতে হলে ওকে ভায়া R2 হয়ে যেতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নাই। তার মানে ওর R1 এর ফরওয়ার্ডিং অ্যাড্রেস অর্থাৎ নেক্সট হোপ অ্যাড্রেস সবসময় এটাই থাকবে এই টপোলজি অনুযায়ী। এখানে দিচ্ছে আমার নেক্সট হোপ অ্যাড্রেস 2। তো আমরা দুইটা অলরেডি রাউট দিয়েছি, এরপর আমার যে নেটওয়ার্কটা নাই R1 এর পয়েন্ট অফ ভিউ থেকে যে নেটওয়ার্কটা নেই সেটা হচ্ছে 192, এটাও আমরা দিয়ে দেই আইপি রাউট 192.168.30.0 আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। এরপরে আমার ডেস্টিনেশন প্রিফিক্স মাস্ক যেটা, এটা আমার যেহেতু +24 এ আছে আমার ওই জন্য লাস্টটা আমি সাবনেট মাস্ক, সরি এখানে আমার ফরওয়ার্ডিং অ্যাড্রেসটা আমি মেনশন করি নাই। ফরওয়ার্ডিং অ্যাড্রেস অ্যাজ ইউজুয়াল আমার সেমই হবে যেহেতু আমার R2 হয়ে যেতে হবে, আদারওয়াইজ আমার কাছে কোনো অপশন নাই। আমার ফরওয়ার্ডিং অ্যাড্রেস R1 এর ক্ষেত্রে R2 একটাই আমার অ্যাড্রেস হবে এখানে। তো আমি দেখি R1 এ কিন্তু অলরেডি আমি তিনটে নেটওয়ার্ক যেটা যেটা আমার R1 এর কাছে ছিল না 20 19.168.20 19.168.30 এই তিনটে নেটওয়ার্ককে আমি অলরেডি স্ট্যাটিক ভাবে আমি রুট অলরেডি রাস্তা আমি বলে দিয়েছি। আমার স্ট্যাটিক রাউটারে যেটা করতে হয় স্ট্যাটিক রাউটিং এ আমার প্রত্যেকটা রাউটারে আমাকে বলে দিতে হবে। তো একটাতে তো আমি অলরেডি বলে দিয়েছি, আমার অনুরূপ প্রত্যেকটাতে ঢুকে ঢুকে আমাকে বলে দিতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। তো এখন আমরা R2 তে ঢুকি, R2 তেও আমাকে ওইভাবে বলে দিতে হবে।
গ্লোবাল কনফিগারেশন মোডে যাই। তো R2 তে একটু চিন্তা করি যে R2 তে কোন কোন নেটওয়ার্ক আছে ওর ফিজিক্যাল ইন্টারফেস দিয়ে কানেক্টেড সরাসরি। সেটা হচ্ছে যে ওর সিরিয়াল 0/1/1 দিয়ে একটা নেটওয়ার্ক আছে, এটাও চিনতে পারবে, এবং এফ এ 0/0 দিয়ে এই ল্যান্ড আছে, এটা চিনতে পারবে, এবং ওর আরেকটা ইন্টারফেস সিরিয়াল ইন্টারফেস 0/1/0 দিয়ে কানেক্টেড আছে এই নেটওয়ার্কটা, এটাও রিচ করতে পারবে। তার মানে এই তিনটা নেটওয়ার্ক 10, 20 এবং অনলাইন টু 120 এই তিনটা নেটওয়ার্ক ওর রাউট যাওয়ার প্রয়োজন নাই, অলরেডি ওর ফিজিক্যাল ইন্টারফেস দিয়ে এই তিনটা নেটওয়ার্ক কানেক্টেড আছে। তো সেক্ষেত্রে এই তিনটা নেটওয়ার্কের আমার রাস্তা বলে দিতে হবে না, বাট ওর কাছে যে দুইটা নেটওয়ার্ক নাই সেটা হচ্ছে R1 রাউটার ল্যান্ড সাইটের যে আইপিটা অনলাইন টু 10 সিরিজের, এবং R3 যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা অনলাইন টু ল্যান্ড সাইটের অনলাইন টু 30.0 নেটওয়ার্ক, এই দুইটা আমাকে বলে দিতে হবে। চলুন আমরা একই এর আগে আমরা যেভাবে কনফিগার করলাম R1 এ একই নিয়ম অনুযায়ী আমরা R2 তে এখন যেহেতু আমরা আছি, R2 যে দুইটা নেটওয়ার্ক নেই ওই দুইটা নেটওয়ার্ক আমরা করব। আমি যে অ্যাড্রেসটা এখন দিচ্ছি সেটা হচ্ছে আপনারা বুঝতেই পারছেন R1 এর ল্যান্ড সাইটের এই নেটওয়ার্কটা, নেটওয়ার্ক অ্যাড্রেস, এরপর আমার ডেস্টিনেশন সাবনেট মাস্ক 0। এখন এখানে R2 র আমার ফরওয়ার্ডিং অ্যাড্রেস অর্থাৎ নেক্সট হপ অ্যাড্রেস, আমার নেক্সট হপ হলো আমার যেহেতু এই নেটওয়ার্কটাকে আমি দিচ্ছি, সেক্ষেত্রে আমার এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই। তো এটা হলো আমার এই ইন্টারফেসের আইপিটাই আমার হবে নেক্সট হপ অ্যাড্রেস, তো সেটা আমরা বলে দেব। অর্থাৎ এই সিরিয়াল ইন্টারফেসে যে আইপিটা থাকবে আইপি অ্যাড্রেসটা, এটা হবে R2 র ফরওয়ার্ডিং অ্যাড্রেস। মানে হলো এই নেটওয়ার্কে পৌঁছাইতে হলে তার R2 র পয়েন্ট অফ ভিউ থেকে R1 দিয়ে এই সিরিয়াল ইন্টারফেস দিয়ে ঢুকতে হবে। তো এই সিরিয়াল ইন্টারফেস যে আইপি থাকবে সেটা হবে আমার নেক্সট হপ বা ফরওয়ার্ডিং অ্যাড্রেস 1। অনুরূপ আরেকটা নেটওয়ার্ক R2 র কাছে নেই, যেটা হচ্ছে অনলাইন টু 30.0 একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটাও আমরা রাউটিং করে দিব 192.168.30.0 সাবনেট মাস্ক 255.255.0। আমি এখন যেটা দিচ্ছি, আমি আছি R2 রাউটারে, আমি এখন যে আইপিটা দিলাম সেটা হচ্ছে R3 র ল্যান্ড সাইটের যে 30.0 ব্লকের যে আইপিটা +24, এই নেটওয়ার্কটা আমি এখানে মেনশন করেছি। এরপর আমার ফরওয়ার্ডিং অ্যাড্রেস R2 পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি, আমার ফরওয়ার্ডিং অ্যাড্রেস হবে R3 র, যেহেতু আমি R3 র একটা নেটওয়ার্ককে আমি রাউট দিচ্ছি, তো আমাকে R3 হয়ে তো এই নেটওয়ার্কটাকে পৌঁছাতে হবে। তো R2 পয়েন্ট অফ ভিউ থেকে R3 তে যাইতে হলে আমার নেক্সট হপ অ্যাড্রেস যেটা R3 র যে সিরিয়াল ইন্টারফেস যেটাতে আমি ঢুকবো R3 তে, সেই ইন্টারফেসের অ্যাড্রেসটা আমাকে এখানে বলে দিতে হবে, অর্থাৎ 20.0.0.2। আমার এখানে দুইটা নেটওয়ার্ক অ্যাড্রেসই R2 পয়েন্ট অফ ভিউ থেকে আনরিচেবল ছিল, যে যে দুইটা অ্যাড্রেসের কোনো ইনফরমেশন ছিল না, একটা হলো এইটা, আর একটা আমার R3 রাউটারের, উপরেটা আমার R1 এর এবং নিচেটা আমার R3 ল্যান্ড সাইটের আইপি। তো এখানে আমার কনফিগারেশন শেষ, এখন আমরা R3 তে যাব। R3 পয়েন্ট অফ ভিউ থেকে একটু আমরা চিন্তা করি যে ওর কাছে কোন কোন নেটওয়ার্ক নেই, ইনফরমেশন নেই। তো ওর কাছে যেটা আছে 20, এই নেটওয়ার্কের অ্যাড্রেসটা আছে এই সিরিয়াল ইন্টারফেসে বসানো আছে, তার মানে ও এই নেটওয়ার্কটাকে রিচ করতে পারবে এই আইপিটা, এবং এফএ 0/0 তে ওর এই নেটওয়ার্কের যে আইপিটা দেওয়া আছে, তার মানে ও এটাও রিচ করতে পারবে। বাট ওর কাছে যে ইনফরমেশন গুলো নেই সেটা হচ্ছে 10 সিরিজ নেটওয়ার্ক এবং R2 ল্যান্ড সাইটের যে নেটওয়ার্কটা আছে, এবং R1 এর যে ল্যান্ড সাইটের নেটওয়ার্কটা আছে, এই তিনটা নেটওয়ার্কের ইনফরমেশন R3 কাছে নেই। তার মানে আমাকে এখানে তিনটা রাস্তা, মানে তিনটা ডিফারেন্ট নেটওয়ার্কে পৌঁছাইতে হলে তিনটা রাস্তা আমাকে R3 তে বলে দিতে হবে। একই নিয়ম অনুযায়ী আমরা এখানে মেনশন করে দেব। আমি প্রথমে যেটা দেব, R2 ল্যান্ড সাইটের আইপি যেটা আছে এটাকে আমরা প্রথমে
মেনশন করে দেব। তো আমি আছি এখন R3 রাউটার গ্লোবাল কনফিগারেশন মোডে যাচ্ছি। এরপরে আইপি রাউট 192.168.20.0, আমার সাবনেট মাস্ক ডেস্টিনেশন 255.255.255.0। এরপরে আমার R3 পয়েন্ট অফ ভিউ থেকে আমার ফরওয়ার্ডিং অ্যাড্রেস অর্থাৎ নেক্সট হপ অ্যাড্রেস কোনটা হবে। R3 পয়েন্ট অফ ভিউ থেকে আমি R2 ল্যান্ড সাইটে যদি অ্যাক্সেস করতে চাই বা R1 এর যদি ল্যান্ড সাইটে অ্যাক্সেস করতে চাই, তাহলে R3 থেকে আমি এই দুইটা ল্যান্ড যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাকে R2 এই সিরিয়াল ইন্টারফেস দিয়ে ঢুকতে হবে। অর্থাৎ এই সিরিয়াল ইন্টারফেসে যা থাকবে যে আইপিটা, এই আইপিটাই হবে R3 এর জন্য নেক্সট হপ অ্যাড্রেস অর্থাৎ ফরওয়ার্ডিং অ্যাড্রেস। ডাটা ফরওয়ার্ডিং যে হবে, যে অ্যাড্রেস দিয়ে ঢুকবে সেই অ্যাড্রেসটা হবে এই সিরিয়াল ইন্টারফেসের অ্যাড্রেস। তো আমরা এখানে দিচ্ছি 20.0.0. অর্থাৎ আমি আছি R3 তে, R2 এই ইন্টারফেসে যে আইপিটা বসানো আছে 20 ব্লকের, এই আইপিটা হলো 1 20.0.0.1। এই আইপিটা আমি এখানে মেনশন করছি। তো আমার একটা রুট অলরেডি দিয়ে দিলাম আমরা R2 ল্যান্ড সাইটটা। এরপর আমার হাতে আরো দুইটা রুট আমাকে দিতে হবে, সেটা হচ্ছে 10 এই ব্লকটা এবং R1 এর এই ল্যান্ড সাইটের ব্লকটা। এটা আমরা দিয়ে দিই রুট 10.0.0.0, সাবনেট মাস্ক হবে 255.255.252, অর্থাৎ আমার ক্লাস 30, এখানে আমার ক্লাস 30 আছে, সেজন্য আমরা 252 ইউজ করতেছি। এরপরে 0.0. আমার ফরওয়ার্ডিং অ্যাড্রেস নেক্সট অফ অ্যাড্রেস, তো আমার রাউটার 2 হয়ে যেতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নাই, সেক্ষেত্রে আমরা এটাই দেব। তো এরপর আমার হাতে যেটা থাকলো আমরা 10টা দিয়ে দিলাম। এরপর আমরা R1 রাউটারের যে ল্যান্ড সাইটের যে ব্লকটা আছে, যেটা R3 কাছে ইনফরমেশন নেই, তো এটাও আমাকে দিতে হবে 192.168.10.0। এরপর আমার সাবনেট মাস্ক 255.255.255.0। এরপর আমার ফরওয়ার্ডিং অ্যাড্রেস অ্যাজ ইউজুয়াল আমার R2 হয়ে যেতে হবে, যেহেতু সিরিয়াল 0/1/0 দিয়ে ঢুকতে হবে। তো এখানকার যে ইন্টারফেসের অ্যাড্রেসটা এটা আমি দেব। তো সর্বোপরি আমরা সেভ করি, আমাদের কনফিগারেশন শেষ। স্ট্যাটিক রাউটিং আমরা কনফিগারেশন করে ফেলেছি, এখন আমরা ভেরিফাই করব যে আসলে আমার কাজ করছে কিনা। তো আমি একটু চিন্তা করি, আগে আমরা R1 থেকে এই নেটওয়ার্কটাকে পিং করেছিলাম 10 এই পিসিটাকে, এটা আমরা পাচ্ছিলাম সুন্দরভাবে, এবং R1 এর এই নেটওয়ার্কটাকে আমরা ওর নিজের আইপিটাকেও পিং করেছি, এটা পাইছি, এবং ওর নেক্সট হপ যে অ্যাড্রেসটা আছে এটাও আমরা পাচ্ছিলাম। বাট আমরা এই নেটওয়ার্কটাকে পাচ্ছিলাম না, এই নেটওয়ার্কটাকে পাবো না, এবং এই নেটওয়ার্কটাকে পাবো না। তো দেখি আমরা এখন R1 থেকে এই তিনটা নেটওয়ার্কটাকে রিচ করতে পারি কিনা, আমরা পিং করে পাই কিনা। তো প্রথমে আমি যেহেতু এটা দেখেছিলাম যে 20.0.0 এই নেটওয়ার্কটাকে আমরা পাচ্ছিলাম না R1 এ, যখন আমরা কনফিগার করিনি স্ট্যাটিক রাউট তখন আমরা দেখেছিলাম। দেখি প্রথমে আমরা এটা চেক করি যে আসলে আমরা এটা পাই কিনা। 0.1, ইয়েস, অর্থাৎ আমাদের রাউটিংটা সাকসেসফুল। এবং আমরা 2 কেও যদি দেই, অর্থাৎ R3 রাউটারের এই ইন্টারফেসে বসানো আছে, এটাও আমরা পাচ্ছি। অনুরূপ আমরা যদি এই নেটওয়ার্কটাকেও পিং করে দেখব যে এটা পাচ্ছি কিনা। 192.168.20.1, আমার 1টা বসানো আছে এখানে, আমি আছি রাউটার 1 এ, এটা আমরা পাচ্ছি। এরপর আমি যদি পিসি আইপিটা পিং করি, এটা আমার R1 রাউটারে আমি আছি এখন, তো সেটাও আমি পাচ্ছি। অনুরূপ আমি যদি এই পিসিটাকে পিং করি, এটাও আমার পাওয়ার কথা।
এটাও আমি পাচ্ছি। আমরা একটু পিসি থেকে পিসি টু পিসি দেখি কমিউনিকেশন করে, এতক্ষণ তো রাউটার থেকে দেখলাম। এটা আমরা পাবো, জাস্ট একটু ভেরিফাইটা করি। আমি আছি এখন আর অন এর পিসি জিরোতে। আমি পিং করব পিসি টু এবং পিসি ওয়ান এবং পিসি টু কে। পিসি ওয়ান এ যে আইপিটা দেওয়া আছে 192.168.20.20, ইয়েস, আমি সাকসেসফুলি আমি পিং পাচ্ছি। এরপর আমি পিং দিচ্ছি পিসি টু কে 30.30, ইয়েস, আমি এটাও পাচ্ছি। তার মানে আমার স্ট্যাটিক রাউটিংটা আমার ঠিকভাবে কাজ করছে। তো আমি এখান থেকে যদি পিং দেই, তারপর আমি তো এখন এদিক থেকে পিং করলাম, আমি এদিক থেকে একটু দেখি। এদিক থেকে আলটিমেট এক সাইড থেকে পেলে অন্য সাইড থেকেও পাবে, না পাওয়ার কোনো কারণ নাই। এদিক থেকে আমরা পাচ্ছি। বা আমি যদি পিসি ওয়ান থেকেও পিং করি, আমি সাপোজ উপরের এই ল্যান্ড সাইডের আইপিটা যদি আমি পিং করি, এটাও আমি পাবো। অনুরূপ আমার নিচের এই ল্যান্ড সাইডের আমি আছি পিসি ওয়ানে, তো আমি এই আইপিটাও যদি পিং করি, এটাও আমরা পাবো। এটাও পাচ্ছি। তো আমরা পিসি অন থেকে যদি আমার এই নেটওয়ার্কটাকে আমি পিং করি, এটা আমি আলটিমেট এমনিতেই পাবো। তো এটাই ছিল মোটামুটি স্ট্যাটিক রাউটিং এর কনসেপ্টটা। তো আমরা একটু একটা জিনিস একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে আমার রাউটারে আমার রুট গুলো যেভাবে যাচ্ছে, আমার স্ট্যাটিক রাউটটা কিভাবে হচ্ছে, বা আমার স্ট্যাটিক রাউটিং এর একটা টেবিল বলে একটা কথা থাকে, যে আমার আহ, উম, একটা টেবিল মেনটেন করে রাউটার, রাউটিং রাউটিং এর একটা টেবিল মেনটেন করে, যে যেখানে আমার বলা থাকে প্রত্যেকটা ডেস্টিনেশনের জন্য ডেস্টিনেশনে পৌঁছানোর রাস্তাটা আমার দেওয়া থাকে। তো আমরা সেই টেবিলটা দেখবো, সেই টেবিল দেখে বুঝবো যে আসলে কিভাবে আর1 আর2 এবং আর3 একে অন্যের সাথে কমিউনিকেশন করছে। তো আমরা একটু রাউটিং টেবিলটা একটু দেখি, দেখলে আমাদের বিষয়গুলো আরো একটু ক্লিয়ার হবে। তো আমি এখন আর1 এ আছি এবং রাউটিং টেবিল দেখার কমান্ড হলো শো আইপি রাউট, এরপর এন্টার দিচ্ছি। তো দেখুন এখানে একটা কথা এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু এখানে আমার কিছু কোড দেওয়া আছে, যে কোডের শর্ট ফর্ম গুলো আমার একটু ডেসক্রিপশন দিয়ে বর্ণনা করা আছে, যে সি মিনস কানেক্টেড, এস মিনস স্ট্যাটিক, এভাবে প্রত্যেকটা শর্ট ফর্মেরই একটা শর্ট একটা বর্ণনা এখানে দেওয়া আছে। তো আমরা যেখানে প্রথমে আমরা কোনো ইন্টারফেসে, সাপোজ আমি কোনো ইন্টারফেসে যখন আইপি অ্যাসাইন করব, সেই আইপিটা আমার ওই রাউটারে সবসময় কানেক্টেড হিসেবে সি দিয়ে আমাকে দেখাবে। তো দেখেন এখানে আমার কানেক্টেড ইন্টারফেস, সাপোজ এখানে একটু খেয়াল করি, 10.0.0.0 ইজ ডিরেক্টলি কানেক্টেড সিরিয়াল 0/1/0, অর্থাৎ হলো আর1 রাউটারের সিরিয়াল 0/1/0 দিয়ে এই নেটওয়ার্কটা কানেক্ট আছে। তার মানে আমরা সি দ্বারা এটাই বুঝতেছি যে আমার ডিরেক্ট ইন্টারফেসে যে নেটওয়ার্ক গুলো আছে, ওই নেটওয়ার্ক গুলো আমরা সি দ্বারা বুঝবো। তো এখানে আমার দুইটা নেটওয়ার্ক ডিরেক্ট কানেক্টেড আছে ফিজিক্যাল ইন্টারফেস দিয়ে, একটা হলো এফএস 0/0 ইন্টারফেস, আর একটা সিরিয়াল 0/1/0। তো আমার একটা আমরা বুঝলাম সি দিয়ে, 10 যেটা সেটা আমার সিরিয়াল 0/1/0 আর1 রাউটারে আছে, এবং আরেকটা এখানে কানেক্টেড ইন্টারফেস যেটা আমার আছে এফএস 0/0 ইন্টারফেস দিয়ে, এফএস 0/0 এখানে আমার একটা নেটওয়ার্ক আছে, সেটা আমাকে এখানে মেনশন করে দেখাচ্ছে যে যেটা আমার ডিরেক্ট কানেক্টেড আছে। এরপর আমরা কিছু রুট দেখতে পাচ্ছি, দেখেন এখানে এস, তিনটা এস দেখতে পাচ্ছি আমরা। তো এস মিনস এখানে আমার শর্ট একটা ফর্ম দেওয়া আছে স্ট্যাটিক। এস দিয়ে আমরা এভাবে বুঝবো যে এটা আমার স্ট্যাটিক একটা রাউট, অর্থাৎ স্ট্যাটিক, আমার এখানে একটা স্ট্যাটিক রাউটিং প্রোটোকল এখানে রান করছে, যেটা আমার এই ডেস্টিনেশন গুলোতে পৌঁছানোর জন্য আমার এখানে
এই স্ট্যাটিক রাউটটা বিলং করছে। এই স্ট্যাটিক রাউট এস দিয়ে আমরা এটাই বুঝবো যে এখানে আমার এই রাউটারে আমার কয়টা স্ট্যাটিক রাউট আছে এবং কয়টা আমার ডেস্টিনেশনের স্ট্যাটিক রাউটে আমরা যাচ্ছি। তো আমরা একটু আগে যেটা জানছি যে R1 এর পয়েন্ট অফ ভিউ থেকে তার তিনটা নেটওয়ার্ক সে জানে না। একটা হলো এইটা এবং R3 এই ল্যান্ড সাইট এবং 20 এই ব্লকটা। অর্থাৎ R1 এর পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিন্তু তিনটাই স্ট্যাটিক রুট দেখতে পাচ্ছি। একটু খেয়াল করে আমরা এখানে এস আমরা তিনটা দেখতে পাচ্ছি। তার মানে আমার তিনটা নেটওয়ার্কের জন্যই আলাদা আলাদা আমাকে পথ বলে দেওয়া আছে। তো দেখুন একটু চিন্তা করি, 20 প্রথমে আমরা যে স্ট্যাটিকটা দেখতে পাচ্ছি এটা আমার রাউটিং এর টাইপটা আমাকে দেখাচ্ছে কি ধরনের আমরা রাউটিং করছি, আমরা স্ট্যাটিক করছি এই জন্য আমাকে এজ দেখাচ্ছে। তো এটা প্রথমে আমরা যেটা দেখতেছি যে আমার ডেস্টিনেশন অ্যাড্রেসটা আমি স্ট্যাটিক রাউট করছি, এটা বুঝলাম যে এটা স্ট্যাটিক এজ দ্বারা। এরপরে আমার যে ফিল্ডটা দেখাচ্ছে যে 20.0.0.0 অর্থাৎ আমার ডেস্টিনেশন অ্যাড্রেসটা এইটা হলো আমার ডেস্টিনেশন, যেটা R1 এর কাছে এই নেটওয়ার্কটা নাই, সে স্ট্যাটিক রাউটের মাধ্যমে এটা এখন পাইছে। তো এটা হলো আমার ডেস্টিনেশন অ্যাড্রেস। এরপরে আমার থাকবে হলো আমার ডিস্টেন্স এবং এরপর থাকবে আমার ম্যাট্রিক। এখন ডিস্টেন্স আর ম্যাট্রিক যেটা আমার থাকে যে আমার এই স্ট্যাটিক রাউটের সবসময় আমার ডিস্টেন্স যেটা থাকে, যেটা আমার ডিস্টেন্স ভ্যালুটা যেটা থাকে এটা ডিফল্ট অন থাকে, স্ট্যাটিক রাউটের জন্য সবসময় অন থাকবে এবং এটা এক নাম্বার স্ট্যাটিক রাউটার এক নাম্বার হিসেবেই থাকবে। এবং সবচেয়ে প্রায়োরিটি যে রাউটিং কোনো যদি প্রোটোকল থেকে থাকে বা রাউটিং আমরা যত প্রোটোকলই দেখি না কেন, ফার্স্ট প্রায়োরিটি আমার রাউটিং প্রোটোকল হলো আমার স্ট্যাটিক এই রাউটিংটা। এরপরে কি বলছে যে ভায়া 10.0.0.2 অর্থাৎ হলো আমার নেক্সট হোপ অ্যাড্রেস। এই স্ট্যাটিক রুট দ্বারা আমরা বুঝতেছি যে এই ডেস্টিনেশনে পৌঁছাইতে হলে আমাকে 10.0.0.2 দিয়ে যাইতে হবে। অর্থাৎ এটা হলো আমার রাস্তা। এই রাস্তাটা কোথায় আমার দেওয়া আছে, আমার R2 রাউটারের সিরিয়াল 0/1/1 এই ইন্টারফেসটাতে এই আইপিটা আমার দেওয়া আছে, যেটা আমরা নেক্সট হোপ অ্যাড্রেস আমরা বলে দিয়ে আসছি, রাউটিং যখন করছি তখন আমরা বলে দিয়ে আসছি। অনুরূপ একই ওয়েতে আমার এটা কমিউনিকেশন হবে এই ল্যানটার সাথে। অর্থাৎ R1 এর পয়েন্ট অফ ভিউ থেকে 19.1.20.0 এটাও আমার একটা স্ট্যাটিক রাউট, যেটা রাস্তা হবে এই একটাই, এই পথ দিয়ে ওকে যেতে হবে। অনুরূপ R3 পয়েন্ট R3 তে যদি আমি পৌঁছাতে চাই R1 থেকে, অনুরূপ আমার এই R3 এই নেটওয়ার্কে যদি আমি যেতে চাই, এটা আমার নেটওয়ার্ক ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেস। এই নেটওয়ার্কে যদি এই নেটওয়ার্কে আমি R1 থেকে যদি পৌঁছাতে চাই, আমার ওই একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে 10.0.2। অর্থাৎ আমার এই নেক্সট যে রাউটার R1 থেকে R2 তে এই নেক্সট রাউটার যে ইন্টারফেস আমি ঢুকবো ওই ইন্টারফেসের অ্যাড্রেস। তো এটাই ছিল আমার রাউটিং টেবিলের শর্ট একটা ডেসক্রিপশন, যে আমরা রাউটিং টেবিলটা আসলে কিভাবে বুঝবো। তো আমার প্রথম অবস্থায় যেটা থাকবে, আমি যদি কোনো প্রোটোকল রান না করি, এখানে আমি যদি স্ট্যাটিক ডিফল্ট বা ডাইনামিক কোনো রাউটিং মানে যদি আমি কনফিগার না করি, সেক্ষেত্রে আমার রাউটিং টেবিলটা শুধু আমার কানেক্টেড যে ইন্টারফেস গুলো নেটওয়ার্ক আছে সেই ফি দ্বারা আমি বুঝতে পারবো যে এখানে আমার দুইটা নেটওয়ার্ক আছে ডিরেক্ট কানেক্টেড ইন্টারফেস দিয়ে, এই দুইটা ইন্টারফেস দিয়ে আমার দুইটা নেটওয়ার্ক আছে, এই দুইটা নেটওয়ার্কে আমাকে সি ধারা দেখাবে। অনুরূপ R2 তেও যদি আমরা যাই, R2 তে আমার সি দেখাবে তিনটা, অর্থাৎ কানেক্টেড আমার ইন্টারফেস একটা, এখানে ফার্স্ট এখানে দুইটা, এখানে আবার সিরিয়াল আর একটা কানেক্টেড। এখানে যদি আমরা শো আইপি রাউটটা দেই, তো দেখতে পাচ্ছি এখানে আমার তিনটা সি দেখাচ্ছে, মানে তিনটা ইন্টারফেস আমার ডিরেক্ট কানেক্টেড আছে, যেটা বলে দিচ্ছে সিরিয়াল ইন্টারফেস বা সিরিয়াল ইন্টারফেস সাবস্ক্রিপশনের দিয়ে। এরপর আমার যে দুইটা আমার ডেস্টিনেশন, আমার যে দুইটা নেটওয়ার্ক আমার কাছে ছিল না, সেটা হচ্ছে R3 ল্যান্ড সাইটের এই আইপিটা এবং R1 এর ল্যান্ড সাইটের এই আইপিটা, যেটা আমার স্ট্যাটিক রুট দিয়ে এখানে আমার এটা বলা আছে R1 এর জন্য এবং এই স্ট্যাটিক রুট দিয়ে বলা আছে এটা R3 এর জন্য। অনুরূপ R3 তে গিয়ে যদি আমরা দেখি,
ও আইপি রুট। এখানেও R3 পয়েন্ট অফ ভিউ থেকে ওর কাছে যে শুধু দুইটা নেটওয়ার্ক ও চেনে, 20 এই নেটওয়ার্কটা ডিরেক্ট কানেক্টেড, এবং 192.168 এই নেটওয়ার্কটাও ডিরেক্ট কানেক্টেড, অর্থাৎ সি ধারা আমরা এই দুইটা বুঝবো যে এটা ডিরেক্টলি কানেক্টেড আছে। বাট ওর কাছে 10 এবং এই অন রাউটার ওয়ান এর ল্যান্ড সাইটের যে আইপিটা ব্লক নেটওয়ার্ক, এবং R2 যে ল্যান্ড সাইটের ব্লকটা, এই তিনটা নেটওয়ার্ক R3 কাছে নেই। অর্থাৎ এই তিনটাও স্ট্যাটিক রাউটের মাধ্যমে এই তিনটা রুট পেয়েছে, যেটা হলো এই প্রথম একটা, যেটা ওর ভায়া যেটা অ্যাড্রেস, অর্থাৎ নেক্সট হোপ যেটা অ্যাড্রেস হবে R2 যে সিরিয়াল ইন্টারফেস যে ঢুকবে ও এই নেটওয়ার্কে পৌঁছাইতে, অর্থাৎ 10.0.0 এই নেটওয়ার্কে পৌঁছাইতে হলে R2 এই সিরিয়াল ইন্টারফেসে পৌঁছাইতে হবে, যেখানে দেওয়া আছে এই 20.0.0. এই অন আইপিটা এখানে বসানো আছে। অনুরূপ একই ওয়েতে ও কমিউনিকেশন করবে আর অনেক ল্যান্ড সাইটের এই ডেস্টিনেশন নেটওয়ার্কের সাথে স্ট্যাটিকের মাধ্যমে, এবং R2 এই 20.0 এই নেটওয়ার্কের সাথে ভায়া R2 সেই সিরিয়াল যে 0/1/0 ইন্টারফেসের যে আইপিটা থাকবে, এই আইপিতে সে কমিউনিকেশন করবে। এটাই ছিল আমার আজকে ছোট্ট একটা আমার যতটুকু সম্ভব আমার কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করলাম স্ট্যাটিক রাউটিং এর। তো আশা করি সবাই একটু দেখবেন। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।